الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তশরিফ আনলেন রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আর কতকাল থাকবি রে মন, মরণ কি তোর হবে না। সময় থাকিতে নূর নবীর মিলাদ কেন পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد. اللهم صل وسلم وبارك عليه. تم কালিমাতু শুকর ওয়া সুজুদ ওই আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখে তার দরবারে তওবা করবার এই জুমার দিনে কবুল করেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে অসংখ্য সালাম সরকার দো আলম নূরে মুজাসসাম দুখিয়ার দুঃখী উম্মতের কান্ডারি নবী নবী দুজাহা মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে এমন একটা দিন শুরু হতে যাচ্ছে আজকে থেকে, যেটা কুল কায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা যার জন্য বানালেন, যে হাবিবুল্লাহর কারণে, যে হাবিবুল্লাহর উসিলায় আল্লাহ তাআলা সব কিছু সাজালেন। সে সরকারে দো আলম যেই মাসে এসছেন রবিউল আউয়াল, আজকে থেকে সেই মাস শুরু, বলেন না আলহামদুলিল্লাহ। এই মাস, এই মাসের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার প্যারা বান্দারা সারা বছর অপেক্ষা করতে থাকে। কেননা
এই মাসে সরকার দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে মানব রূপে পাঠিয়েছেন। আর এই পাঠানোর মধ্য দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুল কায়নাতের সকল কিছু পূর্ণ করে দিলেন। তাই তো কোরআনে কারীমের মধ্যে রয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমরা যেমনিভাবে দুনিয়ার জমিনে যখন কোনো অনুষ্ঠান করি, অনুষ্ঠানের যে চিফ গেস্ট ইনি যখন ওই অনুষ্ঠানে এসে পড়েন, আসার পরে যেমনিভাবে ওই অনুষ্ঠানের পূর্ণতা পায়, এরপরে শ্রোতার আর কোনো কিছু শোনার বা ওই মজলিসে অপেক্ষা করবার আর কোনো ধরনের তাদের আর সেই রকম কোনো ধরনের আকাঙ্ক্ষা থাকে না। আল্লাহ তাআলা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,মধ্যন্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকেই বলেছিলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনো, আমি যে নবুয়তি পেয়েছি, আমি যে কিতাব পেয়েছি, সব কিছু যার কারণে পেয়েছি তিনি আমার পরবর্তীতে আসবেন। আমার জীবন দশায় যদি আসে, আমি সহকারে এবং তোমাদের উপর আমার একটা ওসিয়ত, ওই নবীকে সাপোর্ট করা, ওই নবীর উপরে ঈমান আনা, ওই নবীর দ্বীনের উপরে নিজেকে ট্রান্সফার করা, নিজেকে স্থানান্তর করে নেওয়া, এটা হচ্ছে প্রত্যেক নবীর নবুয়তি এবং কিতাবের বহালের প্রথম শর্ত ছিল। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই মাস যখন আসে, আল্লাহর কুল কায়নাত আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু মুনাফিকরা, শয়তানেরা এই মাসটা আসলে তাদের মধ্যে অ্যালার্জি, এবং তারা এই মাসটা যখনই আসে তখন তাদের মধ্যে গা জ্বলা শুরু হয়ে যায়। সকল কিছু সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জত যেই সমস্ত জায়গায়, যেই সমস্ত মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করেছেন, এবং কোরআনে কারীমের মধ্যে যেই সমস্ত আয়াতের মধ্যে রাসূল শান বর্ণনা করেছেন, এগুলো দেখলেই এদের চোখের মধ্যে ছানি পড়ে। এই জন্য আর শায়ের বলেন, রবিউল আউয়ালে পাখিরা গায়ে ঢালে, ফুলেরা সবে হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সবে হেসে খেলে বসন্ত ছড়ায়। আজকে মোদের মনে তোমার আগমনে আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায়, আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায়। রবিউল আউয়ালে পাখিরা গায়ে ঢালে, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়, ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায়। আল্লাহর কুল কায়নাত যেই দিন একদম 8টা জান্নাত তাদের স্বরূপ নিয়ে সেজেছিলেন, জাহান্নামের যে কঠিন আযাব এবং গজব, যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছিলেন, যেই দিন সরকার দো আলামের এই আগমনকে অভ্যর্থনা জানার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে জুলুস করতে করতে 70,000 ফেরেশতা নিয়ে মা আমেনার ঘরে আগমন করেছিলেন। সেই মাসটা ছিল রবিউল আউয়াল, আর সেই দিনটা ছিল 12 রবিউল আউয়াল। বলেন না সুবহানাল্লাহ। এই রবিউল আউয়াল মাস আসলে যার ভিতরে রাসূলের প্রেমের জজবা খেলে যাবে, এই রবিউল আউয়াল মাস আসলে যার ভিতরে আনন্দের বন্যা বয়ে যাবে, যে এই রবিউল আউয়াল মাসকে, রাসূলকে পাওয়ার আনন্দ তার মনের ভিতরে কাজ করবে, বুঝতে হবে সেই প্রকৃত ঈমানদার। আর যার ভিতরে এই রবিউল আউয়াল মাস আসার পরেও বাকি 11 মাসের মতো মনে হবে, বাকি 11 মাস যেমনিভাবে সে অতিবাহিত করে এরকম মনে হবে, বুঝতে হবে তার নামাজ পড়ছে, তার রোজা
যে রোজা রাখছে, হজ করছে, জাকাত দিচ্ছে, এই নামাজ, এই রোজা, এই হজ, এই জাকাত পরকালে তার কোনো কাজে আসবে না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইবাদতের দিন এবং রাত্র সম্পর্কে অনেক আল্লাহর আশিকানরা বিভিন্ন মন্তব্য করেছেন। ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার উম্মতদেরকে যত নিয়ামত দান করেছেন তওবা করবার জন্য, তাদের আমলনামাকে ভারী করবার জন্য, পরকালে নাজাতের জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো রাত্রি দান করেছেন, যেমনি ভাবে আমরা অনেকগুলো রাত্রি পাই, লাইলাতুল কদর বলি, শবে বরাত বলি, শবে মেরাজ বলি, জুমার রজনী বলি, এমনি ভাবে ঈদের রজনী বলি, যতগুলো রজনী বলি, যদি আমাকে প্রশ্ন করা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই নিয়ামতপূর্ণ দিনগুলো, রাত্রগুলোর মধ্যে সবচাইতে নিয়ামতপূর্ণ রাত্র কোনটা, আমি ইবনে হাজার আসকালানী বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো রাত্র দান করেছেন, যতগুলো দিন দান করেছেন, সবচাইতে উত্তম রাত্র এবং সবচাইতে উত্তম দিন হলো সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীর জমিনে আগমন ঘটেছে। বলেন না সুবহানাল্লাহ। যদি আমাকে প্রশ্ন করা হয় কেন লাইলাতুল কদরের চাইতেও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের রাত্র কি বড় হয়ে গেল কিনা, এবার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ অবশ্যই লাইলাতুল কদরের চাইতেও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীর জমিনে আগমন করেছে, লাইলাতুল কদরের চাইতেও আমার হাবিবুল্লাহর আগমনের রজনী সর্বশ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। তার কারণ যদি আমার কাছে জিজ্ঞেস করা হয়, আমি উত্তরে বলবো, আরে লাইলাতুল কদর দামি হলো কোরআনুল কারীম নাজিল হওয়ার জন্য, আর এই কোরআন যেই রাসূলুল্লাহর উপরে নাজিল হলো, সেই রাসূলুল্লাহ যেই রজনীতে তিনি এই পৃথিবীর জমিনে এসেছেন, আর ওই রজনীটা আমার আল্লাহ তাআলার দরবারে অবশ্যই অন্য রাত্রি চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাইলাতুল কদর রাসূলকে দান করা হয়েছে, আর লাইলাতুল কদর রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উম্মতের জন্য, উম্মতেরকে তাদের নাজাতের জন্য, তাদের আমলনামাকে আরো বেশি সমৃদ্ধশালী করবার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদর রাসূলকে দান করেছেন। আর যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লাইলাতুল কদর দান করেছেন, তিনি যেই রাত্রিতে এসেছেন সেই রাত্র অবশ্যই লাইলাতুল কদরের চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আরো বলবো, বারে রবিউল আউয়াল রজনী কেন আরো বেশি মূল্যবান, এর কারণ হলো লাইলাতুল কদর দ্বারা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদী অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার উম্মতরা মাত্র উপকৃত হয়েছে, শুধুমাত্র লাইলাতুল কদর পেয়ে উম্মতে মুহাম্মাদী উপকৃত হয়েছে। কিন্তু যেই বারে রবিউল আউয়াল, এই রজনীটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাতের জন্য রহমত, অর্থাৎ কুল কায়নাতের যে মঙ্গলময় রাত্র, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই পৃথিবীর জমিনে এসেছে, সেই দিনটা লাইলাতুল কদর নয়, জুমার রজনী নয়, শবে মেরাজ নয়, আল্লাহ তাআলা যতগুলো রাত্র এবং দিন দান করেছেন, ওই রাত্রগুলোর চাইতে হাবিবুল্লাহ যেই দিন আগমন করেছেন, ওই দিন এবং ওই রাত্র শত গুণ উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত জায়গায় আমার আল্লাহিত্ব, অর্থাৎ আমি যত জায়গায় আল্লাহ, আপনি হাবিবুল্লাহ তত জায়গার জন্য রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল কদর আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন, যাকে উপহার দিয়েছেন, যেই জিনিসটা তিনি যেই রজনীতে এসেছেন, অবশ্যই সেই রজনীটা ওই উপহারের চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্র পাওয়া এবং এই রাত্র পেয়ে আনন্দ করা, এটা ঈমানদারের লক্ষণ।
আর এই রাত্র পেয়েও যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কাজ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মহব্বত তার ভিতরে ফায়দা হবে না, সে নামাজ পড়তে পারে নির্দ্বিধায়, বলা যায় তার ভিতরে ঈমান নেই, বলেন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতে খুশি হওয়া আমার সকল সম্পদ, সকল পুঞ্জীভূত সকল ইবাদতের চাইতেও যে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যে নামাজ পড়ছে, তারা যে হজ করছে, তারা যে যাকাত দিচ্ছে, তাদের যে আওলাদ, তাদের যে নেক আমল যত কিছু রয়েছে, সকল কিছুর চাইতে সবচাইতে যেই জিনিসটা তাদের পরকালে নাজাতের উসিলা হতে পারে, আপনি তাদেরকে বলে দিন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, যখন তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রহমত এবং ফজল প্রাপ্ত হও, ওই রহমত এবং ফজল প্রাপ্ত হওয়ার পরে তোমরা যদি আনন্দ উদযাপন করো, তোমরা যদি ওই রহমত এবং ফজল পাওয়ার পরে তোমরা যদি ওই জিনিসটাকে তোমাদের পরিবার, তোমাদের ব্যক্তিগত, তোমাদের সমাজ জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে তোমরা যদি ওটাকে অ্যাপ্লাই করো, তবে তোমরা ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমার জীবনে যত কিছু সঞ্চিত রয়েছে, তুমি যা কিছু অর্জন করেছো, ওই অর্জনের চাইতো আমার ফদল এবং রহমত পাওয়ার পরে আনন্দটা তোমার জীবনের জন্য সবচাইতে মূল্যবান। বলেন না সুবহানাল্লাহ। তাফসীর কারকরা বলেন, এই রহমত এবং ফদল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই ঈদে মিলাদুন নবী অর্থাৎ এই বারে রবিউল আউয়াল অর্থাৎ রাসূলের বেলাদাতের সময় যদি আপনার এই আনন্দটা আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার সমাজ সকল কিছুর মধ্যে যদি থাকে, কি পরিমাণ নিয়ামত হতে পারে আমরা সবাই জানি। বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা, যার সামনে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন, সূরা লাহাব, যাকে অভিশাপ দিয়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা সূরা নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। সেই আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাতে খুশি হইয়া যে কি পরিমাণ ওই কবর জগতে নিয়ামত পাচ্ছেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে যে যেহেতু আরবের মধ্যে একটা প্রথা ছিল, যেই পরিবারের মধ্যে কন্যা সন্তান হতো 3 বছর পর্যন্ত, ওই পরিবারের সাথে তারা সম্পর্ক রাখতো না, তাদেরকে এক ঘরোয়া করে দিত, তাদেরকে অলক্ষ্যে পরিবার মনে করা হতো। আর যেই পরিবারের মধ্যে আপনার পুত্র সন্তান হতো, তারা যখন ব্যবসা বাণিজ্যের জন্য বের হতো, ওই পুত্র সন্তানের যেই ঘরে জন্ম নিয়েছে ওই ঘর থেকে তারা দোয়া নিয়ে যেত এবং ওই ঘরকে লক্ষ্মী ঘর মনে করা হতো। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন, আগমন করবেন, এই জিনিসটা তিনি যখন ফিল করতে পারলেন, উনি ওনার শ্বশুর মশাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতাল্লিবকে বলেন, ও আব্বাজান, আজকে আমি যেন কিরকম চারদিক থেকে কেমন যেন আশ্চর্যজনক অবয়ব লক্ষ্য করছি, চারদিক থেকে আমাকে সালাম জানানো হচ্ছে, আমি যে জিনিসটা চাই সেটা আমি যাওয়ার আগে পূর্ণ হয়ে যায়, আমি নাকি আখির জামানার পয়গম্বরের মা হব, আর আমার যে সন্তান হবে সে নাকি কুল কায়নাতের বাদশা হবে। ওগো আব্বাজান, আমি কিছু বুঝতে পারছি না, আমার কেন যেন ভয় হয়, আমি একা ঘরে থাকতে পারবো না। আব্দুল মুতাল্লিব তার, হে আমার সন্তানেরা শোনো, আমার আব্দুল্লাহকে হারিয়ে আমি সব কিছু শূন্য হয়ে পড়লাম, আমি একমাত্র আমার আব্দুল্লাহর সেই শোকটা নিবারণ করবার জন্য আমি আমার পুত্রবধূ অর্থাৎ আমেনার দিকে যখন তাকাই, আমার পুত্র শোক ভুলে যাই। আমার পুত্রবধূ বলছে আজকে তার কাছে ভয় লাগছে, তোমরা তোমাদের যেইভাবে পারো আমার এই পুত্রবধূকে তোমরা সাহায্য করো। দেখবেন যেটা বেশি ঘরের মধ্যে যেটা একটু বজ্জার টাইপের দেখবেন আপনার ঘরের মধ্যে কোনো কাজ হলে সে সবার আগে এসে
আবু লাহাব যেহেতু একটু বজ্জাত টাইপের ছিল, বদমেজাজের ছিল, একটু আবেগপ্রবণ ইমোশনাল ছিল, সে দাঁড়িয়ে গেল, বাবা আপনি চিন্তা করবেন না, আমি সব কিছু দিয়ে হলো আমার ভাই বোনকে আমার আজকে তার ভয় তাড়ানোর জন্য আমি সব ব্যবস্থা করলাম। তার একটা দাসী ছিল সুয়াইবা, সুয়াইবাকে বলল, সুয়াইবা আজকে তোর আমার কাছে থাকা লাগবে না, আজকে আমার ঘরের মধ্যে তোর কোনো ডিউটি নেই, যা আজকে সারা রাত্র পর্যন্ত তুই আমার ভাইয়ের বউয়ের কাছে থাকবি, আমার যা কিছু লাগে আমার কাছে এসে বলবি এবং সারা রাত আমাকে আপডেট জানাবি, এটা আমার আদেশ। সারা রাত্র আবু লাহাবের দাসী সুয়াইবা আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। সকালবেলা 10 ভাই বারান্দার মধ্যে বসা ছিল আর তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় আবু লাহাবের দাসী হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, মনিব 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 আপনার ভাতিজা হয়েছে। এই কথাটা বলতে দেরি আবু লাহাব সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে গেল, বলল যে এই সকালবেলা একটা কল্যাণকর চমৎকার একটা সংবাদ শোনালি আমাকে, যা যা আজ থেকে তুই আর আমার অধীনস্থ নয়, আজ থেকে আমি তোকে আজাদ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ, আজাদ করে দিলাম, তুই আর আজ থেকে আমার আন্ডারে নেই, যা তুই আজ থেকে মুক্ত। এইভাবে সাদা আঙ্গুল দিয়ে ইশারা করলো। এই আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতে খুশি হয়েছে, নবী হিসাবে নয়, ভাতিজা হিসাবে। যেহেতু আরবের মধ্যে পুত্র সন্তান হলে কল্যাণকর একটা বস্তু, একটা জিনিস মনে করা হতো। সকালবেলা সে একটা চমৎকার সংবাদ শুনেছে, তার ভাই নেই, তার ভাইয়ের ঘরে ভাইপো হয়েছে। আবু লাহাব তার ভাতিজা হওয়ার খুশিতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই যখন এই পৃথিবীর জমিন থেকে নৃশংসভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব অবস্থায় যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্ন দেখার পরে জিজ্ঞেস করলো যে, হে আবু লাহাব তোমার কবরের জিন্দেগি কেমন যাচ্ছে? তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা করেছো, রাসূলকে অনেক কষ্ট দিয়েছো, বলো তোমার কবর জিন্দেগির অবস্থা কেমন চলছে বলো। আবু লাহাব বলে, আমি আমার ভাতিজাকে চিনতে পারি নাই, নবী হিসাবে না মানার কারণে, তার উপরে ঈমান না আনার কারণে আমার কবরের মধ্যে যে আযাব এবং গজব চলছে তা আমি বলে কই শেষ করতে পারবো না। তবে এর মধ্যে আমার জন্য একটা নিয়ামতের একটা সুসংবাদ রয়েছে। বলা হলো, কি আবার তোমার জন্য আবার কি সুসংবাদ, কি আবার নিয়ামত? যে আমার উপরে আমি যেই কুফরি করেছি, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করেছি, সেই জন্য তো আমি পানিশমেন্ট পাচ্ছি। তবে আমার ভাতিজা হওয়ার যেদিন এই পৃথিবীর জমিনে এসছে, আমি যে আমার ভাতিজা হওয়ার খুশিতে যদিও নবী হিসাবে খুশি হই নাই, যদি পয়গম্বর হিসাবে খুশি হই নাই, আখিরি জামানার নবী হিসাবে আমি খুশি হই নাই, ভাতিজা হওয়ার খুশিতে আমি আমার যেই নিজের অধীনস্থ যে একটা দাসী ছিল আমার যে দাসী ছিল সুয়াইবা, তাকে যে আমি সাদা আঙ্গুল দিয়ে ওই দিন যে আমি তাকে আজাদ করলাম, এই খুশিতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি সোমবার আমার কবরে আযাব মাফ তো করে দেন, আমার সাদা আঙ্গুল দিয়ে মধু বের হয়, আমি ওই মধু পান করি আর সারা সপ্তাহের যে কষ্ট আমি ভুলে যাই। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, একটা কাট্টা কাফের দুশমনের রাসূল যদি রাসূলের বেলাদাতে খুশি হইয়া, তাও আবার কি নবী হিসাবে নয়, ভাতিজা হিসাবে খুশি হওয়ার কারণে যদি একটা কাট্টা কাফের ওই কবর জিন্দেগিতে যদি আপনার এই নিয়ামত পেতে পারে, যারা আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে ভালোবেসে রাসূলের বেলাদাতে খুশি হয়ে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই আনন্দ উদযাপন করে, তার জন্য আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নিয়ামত থাকতে পারে এটা আর বলার অবকাশ রাখে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের সুসংবাদ স্বরূপ বলেন যে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাবিবের এই বেলাদাতে যারা খুশি হবে তাদের জন্য কি পুরস্কার। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু বকর قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিক ফিল জান্নাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমার হাবিবুল্লাহ বেলাদাতে খুশি হয়ে যেই দিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন ঘটেছেন, এই আগমনের দিনটা পেয়ে এই আনন্দময় মুহূর্তকে সে নিজের মধ্যে ধারণ করে এই উপলক্ষে যে 1 দিরহাম আমার হাবিবুল্লাহর খুশির নিয়তে
ব্যয় করবে সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকরের সাথে জান্নাতে থাকবে। জানেন কেমন আবু বকর? আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসছে সকল মানুষের হিসাব নিকাশ দাঁড় করানোর হিসাব নিকাশ করানোর জন্য হাসরের ময়দানে যখন সবাইকে একত্র করা হবে, একত্র করার পরে আমরা সবাই জানি সর্বপ্রথম সকল উম্মতদের মধ্যে যার আমলনামা মিজানের পাল্লায় নেওয়া হবে তিনি হচ্ছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ সকল উম্মতদের মধ্যে যার আমলনামা সর্বপ্রথম মিজানের পাল্লায় মাপা হবে তার নাম কি? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রশ্ন হচ্ছে যিনি জান্নাতের প্রথম টিকিট প্রাপ্ত আবু বকর তখন কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ ওমরের আমলনামা যখন মাত্র মিজানের পাল্লায় উঠানো হবে তখন সাইয়েদনা আবু বকর তখন জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। যখন মাত্র আপনার বিচার কার্য শুরু হবে তখন আবু বকর কোথায়? জান্নাতে। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতে যিনি খুশি হবেন আবু বকর বলেন ওই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা ওমর ফারুক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে যদি তার সাধ্য অনুযায়ী 1 দিরহাম ব্যয় করে আমি ওমর কেন বাদ যাব? আমি ওমর বলছি মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম। যেই ব্যক্তি আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতে খুশি হয়ে এটাকে তাজিম করবে, সম্মান করবে, তার কিন্তু সাধ্য নেই, তার অ্যাবিলিটি নেই সে একটু ফাতিহা একটু ওয়ালিমা আয়োজন করা, মিলাদ মাহফিলের আয়োজন করা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিলাদাতকে তার মনের মধ্যে, তার পরিবারের মধ্যে, তার জীবন দশার মধ্যে সে অ্যাপ্লাই করেছে। সে যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের ইসলামকে জিন্দা করলো। বলেন না সুবহানাল্লাহ। আপনি যেন ইসলামকে জিন্দা করলেন। রাসূলের বিলাদাতে খুশি হওয়া মানে কি আল্লাহ রাসূলের ইসলামকে আপনি কি করলেন? জিন্দা করলেন। আর যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত, যেমনি ভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার গর্দান দিয়ে ইসলামকে জিন্দা করলেন, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি আমরা তার কারবালার জমিনে উপস্থিত হতে পারি নাই কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবীতে খুশি হয়ে এটাকে আপনার তাজিম করবে, সম্মান করবে, এটার প্রেমে নিজেকে সেইভাবে সম্পৃক্ত করবে, সেজন্য আল্লাহ রাসূলের ইসলামকে জিন্দা করলো। বলেন না সুবহানাল্লাহ। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নামা শাহিদা গজওয়াতিন বাদরিন ওয়া হুনাইনিন। বলেন না সুবহানাল্লাহ। যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতে ঈদে মিলাদুন নবীতে খুশি হয়ে 1 দিরহাম ব্যয় করবে সে বদর এবং হুনাইনে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা অংশগ্রহণ করেছে তারা আল্লাহ তাআলার দরবারে যেই রকম সম্মান পেয়েছে বিলাদাতে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ওই রকম সম্মান দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু বলে রাখি বাদরি সাহাবীদের মর্যাদা কেমন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে তাদের আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ মাফ করে এই 313 জন সাহাবীকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন আপনার এই হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে সেখানে বদরি একজন সাহাবী ছিল, সবার মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু ওই বদরি সাহাবী আল্লাহর পক্ষ থেকে তো যেহেতু কোরআন আয়াত দ্বারা যে বদরি সাহাবীরা আজ থেকে যারা এই বদরের ময়দানে অংশগ্রহণ করেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মাধ্যমে জানিয়ে দিলাম তাদের হায়াতে জিন্দেগীর আগামী তারা যা গুনাহ করবে, যা তাদের দ্বারা ভুল কসুর সংগঠিত হবে আমি আল্লাহ অগ্রিমভাবে তাদের ক্ষমার ঘোষণা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাদাতে খুশি হবে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইরকম বদর এবং হুনাইন যুদ্ধের ওই অংশগ্রহণকারী সাহাবীদের এরকম মর্যাদা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আলী মুর্তদা বলেন قال علي رضي الله تعالى عنه من عزم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخله الجنة بغير حساب। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতে আপনার এটাকে সম্মান করবে, ইজ্জত করবে, যদি ব্যয় করার যে সামর্থ্য অ্যাবিলিটি না থাকে তার সামর্থ্য সাধ্য অনুযায়ী এটাকে সম্মান করা, এটার সাথে সম্পৃক্ত হওয়া, এই কাজের সাথে যারা জড়িত তাদের সঙ্গী হওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন মর্যাদা দান করবেন যে মর্যাদার মধ্যে হচ্ছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা লা
যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো বেঈমান অবস্থায় এই পৃথিবী থেকে নেবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি সারা জিন্দেগিতে যতই আমল নামাজ একদম তাসবিহ তাহলিল দান সাদকা যাই করেন না কেন, আপনি যদি মৃত্যুর সময় যদি ঈমান নিয়ে না মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আপনার সারা জিন্দেগির এই আমলের কোনো মূল্য নেই। এই জন্য আমরা সবসময় আমরা কি বলি, আল্লাহ আমাকে ঈমানের সহিত মৃত্যু দান করো। আমরা সবসময় মনে যাতে কি বলি, আমি কোনোদিন বলি না আল্লাহ আমার নামাজের মধ্যে অথবা সেজদারত অবস্থা, এটা আমরা বলি না। আমরা বলি আল্লাহ যাই কিছু আর না করি, কি আমল করতে পেরেছি জানি না আল্লাহ, তবে যখন মৃত্যু দিবা তখন যেন ঈমানের সাথে মৃত্যু হয়। আর আলী মুর্তদা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতকে সম্মান করবে, তাজিম করবে এবং এটা সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার অবস্থায় তাকে আপনার মৃত্যু দান করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন যদি আপনার যদি হিসাব চাওয়া হয় মিজানের পাল্লায়, কারণ আমরা সবাই জানি হাসরের ময়দানে যখন আমাদেরকে একত্রিত করা হবে, যাদের যা কিছু করেছে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে, তখন আমাদেরকে এরকম পুস্তিকা আল্লাহ দিয়ে দিবে, নাও এবার তোমার আমলনামা সাক্ষী, তুমি দাও, পড়ো তুমি তোমার আমলনামা। যখন আমি পড়বো আমার চোখের সামনে ভাসবে আমি এই কাজগুলো করেছি। যখন আমার আমলনামা যখন শেষ, পড়া শেষ, এবার আল্লাহ বলবে ফয়সালা কি আমি দিব নাকি তুমি ফয়সালা দিবে? বলো, আগে তোমার ফয়সালা শুনতে চাই। বলো, তুমি যে তোমার হায়াতে জিন্দেগি দুনিয়ার জিন্দেগির আমলনামা পড়েছো, বলো তুমি কি আশা করতে পারো আমার পক্ষ থেকে? তুমি জান্নাত না জাহান্নাম আশা করো? তুমি কি আমার রহমত আশা করো নাকি তুমি আমার গুসা, আমার কাহারিয়াত সুরত আশা করো? বলো, তুমি তোমার আমলনামা থেকে তুমি কি করো, ডিসাইড করো। তখন সে আমলনামার দিকে তাকিয়ে আর পুপি পুপি কাঁদবে, ইয়া রব, ইয়া রব, তুমি আমাকে মাফ করে দাও। তোমার তো নাম একটা আর রহমান, আর রহিম, আল গফফার। আল্লাহ তুমি আজকে তোমার কাহার নামটা ডিলিট করে দাও, তোমার রহমান এবং রহিম নামটা উপস্থাপন করো। এভাবে বলতে থাকবো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে এবার বলো তুমি কি চাও? তখন আপনি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের যে ঈদে মিলাদুন নবীর অংশীদারি হন, তখন আপনি বলতে পারেন আল্লাহ আমলনামায় তো কিছু নাই, তবে তুমি তো ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ আমি তো জানি আমার আমলনামার দ্বারা আমি তো জান্নাত আশা করতে পারি না, তোমার রহমত আশা করতে পারি না, তবে একটা জিনিস আমি তোমার কাছে চাইতে পারি, কারণ তুমি উম্মতে মুহাম্মাদির কসুর করবার পরেও তুমি এমন পাওয়ার দান করেছ, ভুল হওয়ার পরেও, ভুলের পরেও তোমার পক্ষে, তোমার দরবারে তোমার উম্মতের মুহাম্মাদির একটা পাওয়ার আছে, কোনো না কোনো আপনার এটা কি বলা হয়, ছোট্ট ধরনের সুপারিশ। অথবা আল্লাহ দেখো আমি তোমার হাবিবের বেলাদাতে খুশি হয়েছি, আর তুমি তোমার হাবিব, যে ব্যক্তি তোমার হাবিবের বেলাদাত পেয়ে, ঈদ মিলাদুন নবী পেয়ে পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে আনন্দ উদযাপন করবে, তার কোনো হিসাব নিবা না। তুমি কেন আমার আমলনামা দিয়েছ? আমি তো পড়তে পারবো না। আল্লাহ বললে কি বললা? তুমি আমার হাবিবের এখানে শান নিয়ে আসছো, যাও, তোমার কোনো হিসাব হবে না। ফেরেশতারা তাকে সেলিব্রেশন দিয়ে তোমরা কি করো, জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে অনেকে এখন বর্তমানে এই যে আমরা জুলুস করি, অনেকে বলে এটা নাকি কোরআন হাদিসে নেই, অথচ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই যে জুলুস, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং নিজে করেছেন। রাসূল যেদিন এই পৃথিবীর জমিনে আসছেন, মা আমেনা বলেন দেখলাম একটা আওয়াজ হলো, আমার ঘরের ছাদ উল্টে গেল, আমার চোখ থেকে দুনিয়াবি দৃষ্টি উঠে গেল, আমি পূর্ব মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত দেখতে পাচ্ছিলাম। আমি এই মক্কার জমিনে বসে আমি সেই পারস্যের সেই রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পাচ্ছিলাম। আমি দেখলাম আমার চোখ যতটুকু এলো, আমি আসমানের দিকে তাকালাম, অদ্ভুত রকমের একটা সৃষ্টি, তাদের প্রত্যেকের হাতে প্লেকার্ড, প্রত্যেকের আহলান সাহলান মারহাবান ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, এইভাবে দলে দলে একদম আমার দৃষ্টি যতদূর গেল, আমার ঘর থেকে সারি সারি এইরকম আপনার জুলুস অবস্থায় আমি আসমানের দিকে আমি দেখতে পেয়েছিলাম। শুধু তাই নয়, যারা বলে জুলুস নেই, জুলুস রাসূলের সুন্নাত। রাসূল যখন আপনার অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরিকল্পনা করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 স্তরে সাহাবীদেরকে সাজিয়েছিলেন। 4 স্তরে, প্রথম স্তরে খালিদ বিন ওয়ালিদ, এমনি ভাবে ওমর, এইভাবে 4 স্তরে জুলুস করে করে আপনার মক্কার মধ্যে প্রবেশ করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় যায়, মদিনার এই যে
আপনার সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুস করে করে রাসূলকে মদিনাতে অভ্যর্থনা জানিয়েছেন। আর যারা বলেন এই জুলুস নেই, এরা নিঃসন্দেহে মুনাফিক। আর ইজরা হাসান আসকালানিও শুধু আশিকানদের একটা কথা আছে, যার ভিতরে ঈদে মিলাদুন নবীর মোহাব্বত থাকবে না, এই মৃত্যুর আগ হলেও বেঈমান অবস্থায় অথবা কুফর অবস্থায় মৃত্যুবরণ করবে, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ঈদে মিলাদুন নবী আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমার মতো আপনার মতো অনেক মানুষ গতকালকে পৃথিবীর জমিনে ছিল, কিন্তু আজকে এমন এক জগতে চলে গেল, তার তওবার দরজা বন্ধ। কবর জগতে পড়ে সে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকতে পারবে, সানা পড়তে পারবে, সুবহান রাব্বিয়াল আলা পড়বে, তার একটা সানা একটা তাসবিহও কবুল হবে না। কেননা মৃত্যুর সাথে সাথে প্রত্যেকের আমলনামা তওবার দরজা আমার আল্লাহ কি করে দেন? বন্ধ করে দেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখে তার দরবারে তওবা এবং ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়েছে, আমাদেরকে ঈদে মিলাদুন নবীর মাস কবুল করেছে। এই আজকের দিন থেকে আবু আইয়ুব আনসারী বলেন, যখন ঈদে মিলাদুন নবীর মাস আসতো, আমি সারাটা মাস আমার পরিবার বর্গকে নিয়ে ভালো খাওয়ার চেষ্টা করতাম। আমার সাধ্য অনুযায়ী আমি আমার পরিবার এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতাম আল্লাহ বাকি 11 মাস আমি এই রবিউল আউয়াল মাসের ফজিলত অর্থাৎ এটার বরকত আমি বাকি 11 মাস পেতাম, বলেন সুবহানাল্লাহ। কোনদিন আমার ঘরে আল্লাহ তাআলা অভাব দেন নাই, একমাত্র এই রবিউল আউয়াল মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাদতের মাসের তাজিম সম্মানের কারণে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেহেতু পেয়েছি এই সারাটা মাস, আপনি দেখবেন এই সারাটা মাস বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে আনাচে কানাচে ঈদে মিলাদুন নবী পালন করে। অনেকে বলে নেই, এখন আপনারা দেখবেন তথ্য প্রযুক্তির জামানা।